আম আদমি কি বলছেন, সাধারণ মানুষ কি বলছেন? ওই দেখুন হুগলি থেকে রানা আমার সহকর্মী রয়েছেন, তার সঙ্গে মহিলারা রয়েছেন। কি বলছেন যখন সাজা ঘোষণা হলো আমৃত্যু কারাদণ্ডের? ফাঁসি নয়, আমৃত্যু কারাদণ্ড। বিচারক সাজা শোনালেন সঞ্জয় রায়কে। কি বলছেন এরা যারা তোমার সঙ্গে রয়েছেন? রানা। হ্যাঁ দেখো, আমি এই মুহূর্তে কামারকুণ্ডিতে আছি। বিচার যে রায় দিয়েছে কি বলবেন? আমৃত্যু মানে কারাদণ্ড দিয়েছে না, আজ যে আপনার যে শিয়ালদা হাইকোর্ট যে রায় দিয়েছে, আমরা সত্যি খুবই আনন্দিত। কারণ একটা বাবা মাই জানে তার এই সন্তান হারা যে কষ্টটা, হ্যাঁ যে কারাদণ্ড দিয়েছে আমরা খুবই খুশি, কিন্তু তার যদি ফাঁসি হতো তাহলে আমরা আরও খুশি হতাম। কি বলবেন? আমি তো শিয়ালদা হাইকোর্টের কাছে একটাই মানে আমাদের তরফ থেকে, যে মহিলাদের তরফ থেকে, এটা মহিলা যে সন্তানকে যে মানুষ করে, তার মা তার বোঝেদের সন্তান চলে গেলে তার কতটা কষ্ট, এইভাবে নির্যাতিতা, এই ওনার ফাঁসি হতো আমরা সব থেকে বেশি খুশি হতাম, মহিলাদের পক্ষ থেকে, মায়েদের পক্ষ থেকে, বা সন্তানদের নিরাপত্তার আশা করি এরপরে আর কোনো এরকম তারা কেউ আর ভয়ে করতো না যদি ফাঁসিটা দিত। কি বলবেন? কারাদণ্ড আমিও একই মত, কারণ বাবা মায়ের কাছে এই যে অভাবটা রয়ে গেল, এই অভাব অপূরণীয়, এই অভাবের কোনো পূরণ হয় না। কিন্তু তাও এই সাজা ঘোষণাতে আমরা খুশি, কিন্তু আমরা আরও খুশি হতাম যদি সেটা ফাঁসি সাজা হতো। কি বলবেন? হ্যাঁ, আমারও সহমত যে শিয়ালদা হাইকোর্ট যে রায়টা দিয়েছেন তার পক্ষে আমরাও রয়েছি, যাতে এই জঘন্য অপরাধ, এইটা দেখার পর যাতে এই জঘন্য অপরাধ আর কোনো মানে পুরুষ না করতে পারে। কি বলবেন আজকে রায়টা যেটা দিল? আজকে রায়টা দিল সেটার জন্য আমরা খুবই অপলত, কিংবা আমরা চাই যে এর পরবর্তীকালে যে কেউ যেন এরকম মানে সন্তান না হারান। মহিলা হয়ে আমরা একটা মহিলার সবসময় চাই যে সবসময় সে সুস্থভাবে জীবনযাপন করুক। হ্যাঁ, তার জন্য ফাঁসি হলে আমরা আরও বেশি আনন্দিত হতাম। একদমই যে সবার সাথে আমি সহমত যে এরকম নির্যাতিতা, তার মা বাবা তো বুঝতেই পারছে যে কত কষ্ট, এই বেদনাদায়ক। এটা যদি ফাঁসি দিত আমরা অনেক অনেক খুশি হতাম। আমরা মহিলা, আমাদের নিরাপত্তা খুবই প্রয়োজন, সেই জন্য সবাইকে কেউ এই রায়ে খুশি, কেউ এই সাজায় খুশি, কেউ আবার বলছেন না ফাঁসি সর্বোচ্চ সাজা, তাই হওয়া উচিত ছিল। হেডলাইন্সের পর শুনবো মানুষ কি বলছেন।